গত জুমায় আমি আলোচনা করেছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদেরকে বলেছিলেন আল্লাহর বাণী, ইন কুনতুন্না তুরিদানাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা, হে নবীর স্ত্রীরা, তোমরা যদি পার্থিব দুনিয়ার জীবন ও তার বিলাসিতা কামনা করো তাহলে আসো আমি তোমাদের ভোগের সামগ্রী দিয়ে দেই। তালাক দেওয়ার পর 3 মাস ভরণ পোষণ দেওয়া স্বামীর উপর ওয়াজিব এবং তোমাদেরকে স্বাভাবিকভাবে উত্তম আচরণ দেখিয়ে তোমাদেরকে আমি বিদায় দিয়ে দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহরানা দিয়েই বিয়ে করেছিলেন। আগে মহরানা দিয়েছিলেন, তারপরে কি করেছিলেন? বিয়ে। কিন্তু আমরা কি করি? মহরানা বাকি রাখি, তারপরে যখন তালাক দেয় তখন বলে ঠিক আছে তোমার মহরানা আমি তোমাকে দিয়ে দিচ্ছি। তো এটা সম্পূর্ণ অনুচিত। কেউ কেউ মহরানা করে 10 লাখ, 20 লাখ, 30 লাখ, কিন্তু এটা আদায় করার কোনো তাদের মন মানসিকতা থাকে না। গত জুমায় একটা মিস্টেক হয়ে গেছিল আমার, যে আমি বলেছিলাম যে তোমরা আসো, যে আমি তোমাদেরকে বিদায় দিয়েই মানে মহরানার টাকা দিয়ে দিই, কিন্তু না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহরানার টাকা প্রথমেই দিয়েছিলেন, তারপরে তিনি বলেছিলেন তোমরা যদি আমার কাছে ভালো না লাগে, যদি দুনিয়ার বিলাসিতা চাও, তোমরা আসো আমি তোমাদেরকে তালাক দেই এবং এই 3 মাসের ভরণ পোষণ আমি তোমাদেরকে দিয়ে দেই। এটা হচ্ছে মূল কথা। তো আজকে আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করলাম, এই আয়াতের শানে নুজুল হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদায়বিয়ার সন্ধির পর। হুদায়বিয়ার সন্ধি এর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষদের থেকে জিহাদের এবং ইসলামের উপর অবিচল থাকার বায়াত নিয়েছিলেন, প্রতিশ্রুতি নিয়েছিলেন। তারপরে আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের থেকে বায়াত গ্রহণ করেছিলেন, নারীদের থেকে প্রতিশ্রুতি নিয়েছিলেন নারীরা যেন কয়েকটি জিনিস না করে, কয়েকটি নাফরমানি না করে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, ইযা জাআকাল মুমিনাতু ইউবাইয়িনাকা, নারীরা যখন আপনার কাছে বায়াত নেওয়ার জন্য আসে, প্রতিশ্রুতি ওয়াদা নেওয়ার জন্য আসে, যেই মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বায়াত করাচ্ছিলেন, ওই মজলিসের মধ্যে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা সে উপস্থিত ছিল এবং সে ইসলামের প্রাথমিক যুগে সে কাফের ছিল। নবীর চাচা হামজা রাদিয়াল্লাহু, এখন নামাজ পড়েন না, নবীর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা সেইভাবে চিপে রক্ত পান করেছিল। পরবর্তী যুগে সে ইসলাম ধর্ম গ্রহণ করে এবং আল্লাহ রাসূলের কাছে ক্ষমা চায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ক্ষমা করে দেন। তো মহিলাদের কাছে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বায়াত নিচ্ছিলেন, মানে ওয়াদা নিচ্ছিলেন, নারীরা কয়েকটা গুনার কাজ করবে না। 1 নাম্বার, আনলা ইউশরিকনা বিল্লাহি শাইআ। আমাদের নবীজি যখন আল্লাহর কোরআনের এই আয়াতটি বললেন, নারীরা যেন কোনো কিছুতেই আল্লাহর সাথে শরীক না করে। পুরুষের চেয়ে মেয়েরা আবেগী বেশি, তাদের উচ্ছ্বাস বেশি, উচ্চ আকাঙ্ক্ষা বেশি, তারা বেশি আগ্রহ তাদের। এজন্য যখন সন্তান হয় না, তখন তাদেরকে যদি আপনি বুঝাইতে পারেন যে কোনো জিনিস সঠিক অথবা বেঠিক, যদি একবার বুঝাইতে পারেন, যেটা বুঝাবেন আর যদি একবার বুঝে যায়, তার উল্টাটা আর জীবনে বুঝবে না। যে সময় অনেক মহিলারা আছে, তারা মনে করে আমাদের পীর আমাদেরকে সন্তান দেয়, ওইখানে মান্নত করলে, খাসি মান্নত করলে মনে আমাদের সন্তান হবে, ছেলে সন্তান হবে, এগুলা মান্নত করে। সন্তান দেওয়ার একমাত্র মালিক কে? আল্লাহ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন নারীরা যেন আল্লাহর সাথে শরীক না করে, শিরিক না করে। তখন হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পুরুষদের থেকে ওয়াদা নিয়েছেন জিহাদ করার, ইসলামের উপর অবিচল থাকার, আমাদের থেকে তো আপনার জিহাদ করার কোনো কি নিলেন না, ওয়াদা নিলেন না। কেন নিলেন না? কেননা নারীদের উপর জিহাদ ফরজ না, জুমার নামাজ ফরজ না, জোহরের নামাজ পড়তে হবে তাদেরকে, ঈদের নামাজ ওয়াজিব না, জুমার নামাজ ওয়াজিব না, তারা বাড়িতে নামাজ পড়বে, অনেক কিছুই তাদের বিধি নিষেধ আছে।
তারা ইমামতি করতে পারে না, আজান দিতে পারে না, জানাজা পড়তে পারে না। এই জন্য পুরুষদের থেকে আল্লাহ জিহাদের প্রতিশ্রুতি নিয়েছে ইসলামের, কিন্তু নারীদের থেকে, নারীরা যেগুলা পারে এগুলা নারীদের থেকে নিয়েছে। আল্লাহ পুরুষদেরকে বলেছেন আতিদাল কুরবা হাক্কাহু, হে পুরুষরা তোমরা নিকট আত্মীয়র, অন্যান্য মানুষের হক আদায় করো। কিন্তু নারীদেরকে আল্লাহ এগুলো বলেন নাই। কিন্তু নারীরা, তাদের উপার্জনের তো অপশন নাই, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বাবার দায়িত্বে সে থাকবে, আবার যেদিন বিয়ে হবে সেদিন থেকে মৃত্যু পর্যন্ত স্বামীর দায়িত্বে থাকবে। এই জন্য আল্লাহ নারীদেরকে বলেন না যে তোমরা হক আদায় করো। হ্যাঁ, কিছু হক আছে, এগুলো আদায় করতে হবে, এটা বাধ্যতামূলক না। তো আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন তোমরা নারীরা যেন আল্লাহর সাথে শরীক না করে, তখন হিন্দা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন, পুরুষদের মতো তা আমাদের থেকে আপনি ওয়াদা নিলেন না। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আরেকটি আয়াত বললেন, ওয়ালা ইয়াসরিকনা, নারীরা যেন চুরি না করে। অনেক মহিলারা চুরি করে স্বামীর টাকা, সীমিত টাকা নেওয়া, এটা সমস্যা নেই। যখন আমাদের নবীজি বললেন নারীরা যেন চুরি না করে, তখন হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আবু সুফিয়ান রাজুলুন শাহীহুন, অত্যন্ত কৃপণ মানুষ, এজন্য আমি অনেক টাকা তার পকেট থেকে নিয়েছি, এতে কি আমার গুনাহ হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যা টাকা নিয়েছো এবং নিবে তোমার কোনো গুনাহ নেই। সুবহানাল্লাহ। তার মানে এই নয় যে স্বামীর জমি বিক্রি করে আপনি বাপের বাড়ি পাঠাবেন। স্বামীর পকেট থেকে টাকা নিয়ে, স্বামীর যদি অনুমতি থাকে যে গরিব মানুষ আসলে তাদেরকে টাকা দিও, ফকির আসলে একটু ভিক্ষা দিও, এগুলো দিতে পারবে। কিন্তু অনেক মহিলা আছে স্বামীকে তাবিজ কবজ করে, স্বামীর জমি বিক্রি করে বাপের বাড়ি পাঠায়, ভাইকে চাকরি দেয়, বোনকে চাকরি দেয়, ভাইয়ের বিয়ে দেয়, বোনের বিয়ে দেয়। স্বামীর ফরজ আপনার খরচ বহন করা। অনেক মহিলারা এগুলো তাবিজ কবজ করে, গণকের কাছে যখনই যায় তখনই তো তার ঈমান চলে যায়, কাফের হয়ে যায়। অনেক মহিলা এই সমস্ত কাজগুলো করে, এই জন্য আল্লাহ জানেন, এই জন্য আল্লাহ বলেন নারীরা যেন চুরি না করে, ওয়ালা ইয়াজনিনা, নারীরা যেন জিনা ব্যভিচার না করে। কেননা ছেলেদের চেয়ে মেয়েদের যৌবিক চাহিদা বেশি। আল্লাহ তাআলা সরাসরি পুরুষদেরকে বলেছেন লা তাকরাবুজ জিনা, এই পুরুষরা তোমরা জিনা করিও না। মানে কি, তোমরা জিনার পাশেও যাইও না, সরাসরি পুরুষদেরকে সম্বোধন করে বলেছেন। কিন্তু আল্লাহ নারীদের ক্ষেত্রে বলেন নাই এই নারীরা তোমরা জিনা করিও না, এটা বলেন নাই। বলছে নারীরা যেন জিনা না করে, ব্যভিচার না করে। তার মানে আল্লাহ নারীদের ক্ষেত্রে যখন কথা বলেন তখনও পর্দা, তাদেরকে অনুপস্থিত রেখে গায়েবানা সূচক শব্দ ব্যবহার করে আল্লাহ বলেন নারীরা যেন কি না করে, জিনা না করে। অনুপস্থিত শব্দ ব্যবহার করলেন। এরপর আল্লাহ নারীদেরকে বললেন নারীরা যেন জিনা ব্যভিচার না করে। কেননা জিনার কথা আল্লাহ তাআলা স্বতন্ত্রভাবে উল্লেখ করার কারণ হলো তাদের এই জৈবিক চাহিদা বেশি, কিন্তু তাদের লজ্জা বেশি। আল্লাহ চুরির ক্ষেত্রে চুরির কথা যখন বলেন তখন পুরুষের কথা আগে বলেছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকাতউ আইদিয়াহুমা, ছেলে চোর হোক মেয়ে চোর হোক তাদের হাত কেটে দাও। চুরি কথা যখন আল্লাহ বললেন তখন বললেন তোমরা ছেলে চোর হোক, আগে চুরির কথা যখন বললেন তখন ছেলের কথা আগে বললেন। কিন্তু সূরা নূরের মধ্যে আছে যখন জিনার কথা আল্লাহ বললেন তখন আল্লাহ নারীদের কথা আগে বলেছেন। কেননা তাদের এই চাহিদাটা বেশি। এটা দোষের কিছু না, আল্লাহ তাআলা মানে জিনা করাটা দোষের, কিন্তু তাদের যে চাহিদা বেশি এটা দোষের কিছু না। কেননা আল্লাহ তাআলা তাদেরকে কি দিয়েছেন, পুরুষদের চেয়ে নারীর চাহিদা বেশি দিয়েছেন। এবং আল্লাহ বেশি দিয়ে দেখতে চান এই নারী, এই মহিলা, মা জাতি, তারা কি মনের ইচ্ছা চাহিদা অনুযায়ী চলে নাকি আল্লাহর হুকুমের বাউন্ডারির ভিতরে থেকে তারা চলে, এটা আল্লাহ দেখতে চান। তো নারীদেরকে আল্লাহ আদেশ করলেন নারীরা যেন জিনা ব্যভিচারে লিপ্ত না হয়। কিন্তু যখন আল্লাহ পুরুষকে বললেন তখন পুরুষের ক্ষেত্রে আল্লাহ বললেন লা তাকরাবুজ জিনা, এই পুরুষরা তোমরা জিনা করা তো দূরের কথা, জিনার পাশেও যেও না। এক সাহাবী নবীর দরবারে আসলেন, আবু উমামা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আযিন লি বিজ-জিনা, আমাকে আপনি অনুমতি দেন আমি সব নারীর সাথে যাকে ভালো লাগবে তার সাথে আমি জিনা ব্যভিচার করব। ফাজাজারাহুন নাস, অন্যান্য সাহাবায়ে কেরাম
এই কথা শোনার পর তাকে ধমকাতে লাগলো, তুমি কত বড় বেয়াদব, তুমি নবীর সামনে এমন খারাপ কথা বলতেছো, এটা কি তোমার উচিত হচ্ছে? আল্লাহ রাসূল তাকে কিছু বললেন না। নবীজি বললেন, উদনুহু, তাকে আমার কাছে নিয়ে আসো। ফাদানা মিনহু, যে জেনার অনুমতি চাইলো সে নবীর কাছে কাছাকাছি বসলো। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কটাক্ষ না করে, ধমক না দিয়ে কয়েকটি কথা উল্লেখ করলেন। তাকে বললেন, আতুহিব্বুহু লিউম্মিকা, তুমি যেই জেনা অন্য নারীর সাথে করতে যাচ্ছ, এই জেনা তুমি কি তোমার মায়ের জন্য পছন্দ করো? তখন সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার জান কুরবান হয়ে যাক, আমি চাই না, কখনো আমি এটা ভালোবাসি না যে আমার মায়ের সাথে কেউ ব্যভিচারে লিপ্ত হোক। তখন আল্লাহ রাসূল তাকে বুঝিয়ে বললেন, তুমি যেমন অপছন্দ করো তোমার মায়ের সাথে কেউ জেনা করলে এটা তোমার খারাপ লাগে, তুমি যার সাথে জেনা করার অনুমতি চাচ্ছ নিশ্চয়ই সে কারো মা, যার মা তারও এরকম খারাপ লাগে। আল্লাহ রাসূল বললেন, আতুহিব্বু লিইবনাতিকা, তুমি কি চাও তোমার মেয়ের সাথে কেউ জেনা করুক? আতুহিব্বুহু লিআম্মাতিকা, তুমি কি চাও তোমার ফুপুর সাথে কেউ এরূপ ব্যভিচারে লিপ্ত হোক? আতুহিব্বুহু লিখালাতিকা, তুমি কি চাও কেউ তোমার খালার সাথে এমন ব্যভিচারে লিপ্ত হোক? আমি কখনো এটা চাই না, আমি কখনো এটা ভালোবাসি না। তখন আল্লাহ রাসূল বললেন, তুমি যার সাথে জেনা করবে নিশ্চয়ই সে কারো মা, সে কারো মেয়ে, সে কারো ফুপু, সে কারো খালা। তোমাকে যেমন খারাপ লাগে তাদেরকেও তেমন খারাপ লাগে। তখন সে শান্ত হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শরীরের মাথার উপর অথবা হাদিসে আছে বুকের উপর হাত রাখলেন এবং দোয়া দিলেন, আল্লাহুম্মা গফির যামবা, হে আল্লাহ তার গুনাহকে মাফ করে দেন। ওয়া তাহহির কলবাহ, আল্লাহ তার অন্তরটাকে জেনার গুনার ময়লা থেকে তার অন্তরটাকে পবিত্র করে দেন। ওয়া আহসিন ফারজা, আল্লাহ তার লজ্জাস্থানকে সমস্ত জেনা ব্যভিচার থেকে আল্লাহ তাকে আপনি হেফাজত করেন। হাদিসে আছে মৃত্যুর দিন পর্যন্ত সেই সাহাবী কোনোদিন কোনো বেগানা নারীর দিকে ভুলেও তাকাননি। সুবহানাল্লাহ। তো এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সাহাবীকে বুঝিয়েছেন। অন্য হাদিসে আছে শিরিক সবচেয়ে বড় গুনাহ, আল্লাহর নামে মিথ্যা অপবাদ দেওয়া সবচেয়ে বড় গুনাহ। শিরিকের পরে সবচেয়ে বড় গুনাহ হলো জেনা ব্যভিচারের গুনাহ। মানুষ যে মুহূর্তে জেনা করে, হাদিসে আছে মুসলিম শরীফের হাদিস, যে মুহূর্তে মানুষ জেনা করে ওই মুহূর্তে তার ঈমান থাকে না। ভিতরে কি থাকে না? ঈমান নামক জিনিসটা থাকে না সে যখন জেনা করে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীরা যেন জেনা না করে। হে পুরুষরা, তোমরা জেনার কাছেও যেও না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত বললেন, ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, নারীরা যেন তাদের সন্তানকে হত্যা না করে। বিভিন্ন কারণে নারীরা এগুলো করে থাকে। বিভিন্ন সন্তানকে যেন তারা হত্যা না করে। সন্তান পেটে আসছে, ওষুধ খেয়ে মারে ফেললো, এটা করে। এরপরে বিভিন্ন সূরতে তারা সন্তানকে হত্যা করে। জেনা ব্যভিচার করেও তারা হত্যা করে। যারা সন্তান জন্ম দিয়েছে কি করবে? বাস নদীতে ফেলাই দেয়। নারীরা যেন নিজের সন্তানকে হত্যা না করে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালা ইয়াতিনা বিবুহতান ইফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না, নারীরা যেন অপরের সন্তানকে স্বামীর সন্তান বলে চালিয়ে না দেয়। মনে করেন আরেকজনের সাথে জেনা ব্যভিচার করছে, জেনা ব্যভিচার করলে তার পেটে বাচ্চা আসছে, এখন সে তার স্বামীকে বলতেছে এটা তোমার বাচ্চা, একে তোমার কি দিতে হবে? এই সম্পত্তি দিতে হবে, টাকা পয়সা দিতে হবে, মিরাজ দিতে হবে, ওয়ারিস, তাকে ওয়ারিস বানাতে হবে। নারীরা যেন এগুলো না করে। সম্পদের কারণে অনেক নারীরা এগুলো করতে পারে, করে, এই জন্য আল্লাহ বলে দিয়েছেন এগুলো তার দ্বারা সম্ভব। এরপর আল্লাহ বলেছেন, ওয়ালা ইয়াসিনাকা ফি মা'রুফ, তারা কোনো ভালো কাজে যেন হে নবী আপনার নাফরমানি না করে। বিভিন্ন কাজে হাদিসে আছে জাহিলিয়াতের মানে আইনমায় জাহিলিয়াতের 4টা কাজ উম্মতের মাঝে সবসময় থাকবে। 1 নাম্বার হলো বংশ নিয়ে গর্ব করা, অন্য বংশকে হে প্রতিপন্ন করা। এরপরে তারকার কাছে বৃষ্টি চাওয়া, আর চিৎকার করে কেউ মারা গেলে একেবারে চিৎকার করে কান্নাকাটি করা। চিৎকার করে কান্নাকাটি করা গুনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না, ওই নারী আমার উম্মত নয়,
মান দারাবাল খুদুদা, যে চিৎকার করে কান্না করে নিজের গালে থাপড়ায়, নিজের গালে থাপড়ায়। ওয়া শাক্কাল জুয়ুবা, এবং চিৎকার করে নিজের জামা কাপড় ছিঁড়ে ফেলে, হায় আমার বাবা মারা গেল, হায় আমার স্বামী মারা গেল, হায় আমার মা মারা গেল। মারা গেছে, মৃত্যু দিয়েছে কে? আল্লাহ। কাঁদেন, কাঁদা নিষেধ না, কিন্তু কাঁদতে হবে, চোখের পানি ফেলতে হবে, কিন্তু একেবারে এমন না যে এটা এই জানের মালিক আপনি। আমি চিৎকার করে কাঁদতেছি মানে কি এই জানের মালিক আমি, আল্লাহ কেড়ে নিয়ে গেল, নাউযুবিল্লাহ। এজন্য ওই নারী আমার উম্মত নয় যে নারী চিৎকার করে কান্নাকাটি করে, নিজের কাপড় চিৎকার করে কান্নাকাটি করে ছিঁড়ে ফেলে এবং নিজের গালে নিজে থাপড়ায়, সে আমার উম্মত নয়। হাদিসে আছে, সে যদি মরণের আগে তওবা না করে, ওয়া আলাইহি সিরবালু কুতরানিন, তার কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার শরীরে গরম আলকাত্রার পোশাক পরে দিবে ভিতরে, আর বাইরে থাকবে দারইম মিন জারবিন, লোহার পোশাক তাকে পরাই দিবে, নাউযুবিল্লাহ। এইজন্য নারীরা যেন কি না করে, এই ধরনের চিৎকার না করে, ভালো কাজে তারা যেন আল্লাহর নাফরমানি না করে, নবীর নাফরমানি না করে, স্বামীর নাফরমানি না করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অধিকাংশ নারীরা জাহান্নামী। কেন? তারা তাদের স্বামীদের নিয়ামতের নাশুকরি করে, অকৃতজ্ঞতা প্রকাশ করে। যদি আপনি সারা জীবন আপনার স্ত্রীকে বাড়ি দিলেন, গাড়ি দিলেন, ভরণ দিলেন, পোষণ দিলেন, খাবার দিলেন, সময় মতো সে আপনার কাছে একটা জিনিস চেয়েছে কিন্তু সময় মতো দিতে পারলেন না, তখন সে কি বলে? হায় আমার কপাল শেষ, আমি এই স্বামীর ঘরে আর শান্তি পাইলাম না, জীবনে এই স্বামী আমাকে কিছু দিল না। অথচ সারা জীবন তার স্বামী তাকে লালন পালন করতেছে। এই একটি কথার কারণে অধিকাংশ নারীরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। এই জন্য নারীদের অনুচিত তারা যেন তাদের স্বামীর নাশুকরি না করে, অকৃতজ্ঞ বোধ যেন না দেখায়। এরপরে কোন নারীরা সৎ কাজ করে, খারাপ কাজ থেকে বিরত থাকে? আল্লাহ কোরআনে বলেছেন, ফাসসালিহাতু কানিতাতুন হাফিযাতুল লিল গায়বি বিমা হাফিযাল্লাহ। শ্রেষ্ঠ নারীর কোরআনে আল্লাহ এক ধরনের কথা বলেছেন, হাদিসে বলেছেন আরেকটা। শ্রেষ্ঠ সতী নারী কারা? কানিতাতুন, যারা আল্লাহর সমস্ত হুকুম মানে, আল্লাহর যেগুলা করতে বলেছেন সেগুলো করে, যেগুলো থেকে নিষেধ করেছেন সেগুলো করে না। এবং হাফিযাতুন লিল গায়বি বিমা হাফিযাল্লাহ, এবং আল্লাহ তাআলা তাকে যার স্ত্রী বানিয়েছেন সেই স্বামীর সে সতীত্ব রক্ষা করে এবং স্বামীর সম্পদ সে রক্ষা করে। এই নারী হলো শ্রেষ্ঠ সতী নারী। হাদিসে শ্রেষ্ঠ নারী আল্লাহ রাসূল কাকে বলেছেন? খায়রুন নিসা ইমরাআতুন, মহিলাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মহিলা নারী হলো ওই নারী, ইযা নাযারতা ইলাইহা সাররাতকা, যখন আপনি কোন নারীর দিকে তাকাবেন, আপনার স্ত্রীর দিকে, কোন নারী না, যখন আপনি আপনার স্ত্রীর দিকে তাকাবেন, সেই স্ত্রী এমন হাসি দিবে বা এমন অঙ্গি ভঙ্গি করবে যে আপনাকে খুশি করে দিবে, আপনার মনে সে আনন্দ নিয়ে আসবে। এই নারী হলো সবচেয়ে উত্তম নারী। ওয়াইন আমারতাহা আতাআতকা, আর আপনি স্বামী যদি আপনার স্ত্রীকে কোনো আদেশ করেন তাহলে ওই স্ত্রী আপনার আনুগত্য করে। ওয়াইদা গিবতা আনহা হাফিজাতকা ফি মালিহা ওয়া নাফসিহা, আপনি স্বামী যদি আপনার বাড়িতে অনুপস্থিত থাকেন, চাকরি করতে গেলেন, ব্যবসা করতে গেলেন, আপনার অনুপস্থিতিতে আপনার স্ত্রী যদি আপনার সম্পদ রক্ষা করে এবং নিজের সতীত্ব রক্ষা করে, এমন নারীর ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই নারী সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়বে, সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে, ওয়া আহসানাত ফারজাহা, নিজের লজ্জাস্থানকে সতীত্বকে রক্ষা করবে, পরপুরুষের সাথে দেখা করবে না, জেনা ব্যভিচারে লিপ্ত হবে না, ওয়া আতাআত বালাহা, এবং নিজের স্বামীর আনুগত্য করবে, ফালিয়াদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, জান্নাতের 8টা দরজা, এই নারী যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে সৎ নারীকে যে আল্লাহর অনুগত, স্বামীর অনুগত। এবং হাদিসে আছে সৎ নারীকে, ও সৎ নারী হলো ওই নারী যখন আপনি স্ত্রীর দিকে তাকাবেন সে হাসি দিয়ে আপনার মনে আনন্দ দিবে, আপনার আনুগত্য করবে, সতীত্ব রক্ষা করবে, নিজের সম্পদ, স্বামীর সম্পদ রক্ষা করবে।
5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, স্বামীর আনুগত্য করবে, তাহলে সে জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছে সেটা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। এরপরে যদি সৎ নারী না হয়, যদি অসৎ নারী হয়, শেখ সাদী রহমতুল্লাহ আলী বলেছেন, সৎ পুরুষের ঘরে অসতী নারী হোক না সুন্দরী ডানা কাটা পরি, দুনিয়াতে সে ঘর দোজখের নমুনা, সে নারীর ছায়া কোনো ঘরে যেন পড়ে না, মন্দ সাথী মন্দ নারী নরক যন্ত্রণা, পানাহ দাও রাব্বানা রাব্বানা। দুনিয়াতে কারো যদি স্ত্রী খারাপ হয়, অহংকারী হয়, অবাধ্য হয় এবং মুখে মুখে তর্ক করে, তাহলে দুনিয়াটা হলো তার ওই ঘর, তার ওই ঘরটা হলো জাহান্নামের একটা টুকরা। সেটা কি? ওই ঘরটাকে জাহান্নামের একটা টুকরা যদি কারো স্ত্রী খারাপ হয়। তো শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি তার কয়েকটা স্ত্রী ছিলেন, তার মধ্যে একটা স্ত্রীর কষ্ট পাওয়ার পর সে এই কথা বলছে যে সৎ পুরুষের ঘরে অসতী নারী হোক না সুন্দরী ডানা কাটা পরি। এর একটা ঘটনা আছে, যদি কেউ সতী নারী বিয়ে করতে না পারে তার কি পরিমাণ কষ্ট শেখ সাদী তার একটা গল্পের মধ্যে তুলে ধরেছে। এটা পরে বলতেছি। আল্লাহ তাআলা বলেন, যদি সতী নারী পরিচয় দিলেন যারা আল্লাহর ইবাদতকারী, স্বামীর অনুগত, এবং যখন স্বামীদেরকে সন্তুষ্ট করে, স্বামীর আনুগত্য করে, স্বামীর সম্পদকে রক্ষা করে, তারা শ্রেষ্ঠ নারী এবং নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে। তবে যদি কোনো অসতী নারী বা অবাধ্য নারী তোমাদের আন্ডারে থাকে, তোমাদের স্ত্রী, তাদের ক্ষেত্রে তোমরা কি করবে? আল্লাহ বলেছেন সূরা নিসা 5 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা, ওয়াল্লাতি তাখাফুনা নুশুযাহুন্না, তোমরা যদি তোমাদের স্ত্রীদের অবাধ্যতার আশঙ্কা করো, তোমাদের স্ত্রী তোমাদের মুখে মুখে তর্ক করে, যখন তাদেরকে ডাকো তারা অস্বীকার করে, তোমাদের সাথে খারাপ ব্যবহার করে, স্বামীর সম্পদ চুরি করে বাপের বাড়ি পাঠায়, অনেক মহিলার এরকম আছে, আমি নিজে দেখছি, জানি এগুলো আছে। তোমরা যদি তোমাদের স্ত্রীদের অবাধ্যতার আশঙ্কা করো, শুরুতে তালাক দিও না। কেননা মা আসিয়া এই জন্য বললাম, কেননা মা আসিয়ার বিয়ে হবে জান্নাতে নবীজির সাথে, মা মারিয়াম তার বিয়ে হবে জান্নাতে নবীজির সাথে। বিবি আসিয়া যতদিন দুনিয়াতে ছিলেন তার স্বামী ছিল কাফের, সংসার কি ভাঙছে? ভাঙে নাই। নূহ আলাইহিস সালামের স্ত্রী কাফের ছিল, লূত আলাইহিস সালামের স্ত্রী কাফের, তারপরও তারা সংসার ভাঙে নাই। শুরুতে তোমরা তালাক দিও না। তোমার স্ত্রীর অনেক আচরণ যদি অবাধ্য মনে হয়, শুরুতে তাকে তালাক দিবে না। এখন অনেক পুরুষরা আছে তালাক দিয়ে দেয়। আল্লাহ কোরআনে বলেছেন আত-তালাকু মাররাতান, তালাকের কথা শুরুতে আল্লাহ বলেছেন 2 তালাক। 2 তালাক মানে আগে দিবে 1 তালাক, তারপরে না হলে 2 তালাক, একবারে 3 তালাক দিও না। এখন অনেক মানুষ 3 তালাক দেয়। 3 তালাক দেওয়ার পরে ওই স্ত্রীটা হালাল না হারাম? বলেন হালাল না হারাম? অনেক পুরুষ মানুষ তালাক দেওয়ার পরে সংসার করতেছে, নাউযুবিল্লাহ। তোমরা যদি তোমাদের স্ত্রীদের অবাধ্যতার আশঙ্কা করো, শুরুতে তালাক দিও না। 1 নাম্বার ফাইযুহুন্না, তোমরা তাদেরকে উপদেশ দিবে। কি দিবে? উপদেশ দিবে। দেখো তোমার বাবা তো ভালো মানুষ, তোমার মাও তো ভালো, তুমি তো ভালো বংশের মেয়ে, তোমার দ্বারা এগুলা অনুচিত। আগে উপদেশ দিবে। যদি উপদেশে কাজ হয় ভালো, যদি উপদেশে কাজ না হয়, আল্লাহ 2 নম্বর অপশন দিলেন ওয়াহজুরুহুন্না ফিল মাওয়াজি', একই ঘরে বিছানা পৃথক করবে, একটাই খাট কিন্তু বিছানা আলাদা, মধ্যখানে কলবালিশ থাকবে, অথবা সে খাটে ঘুমায়, আপনি নিচে ঘুমাবেন, ঘর আলাদা করা যাবে না। যদি এতে সে ভালো না হয়, অবাধ্যতা চলতেই থাকে, তারপরে আল্লাহ বলেছেন ওয়াদরিবুহুন্না ফিল মাওয়াজি', তোমরা তাদেরকে হালকা মারো। এইভাবে মারতে হবে, হালকা, যেন তার শরীরে ব্যথা না লাগে, যেন তার শরীরে দাগ না লাগে। এইভাবে মারতে হবে যেন সে বুঝতে পারে যে আমার স্বামী যদি ইচ্ছে করে আমার বিরুদ্ধে অ্যাকশনে আসতে পারে, আমাকে ছেড়ে দিতে পারে, আমি মানুষের মা বাবার কাছে বোঝা হয়ে যেতে পারি, এগুলো যেন সে চিন্তা করে। তো এরপরে যদি সে ভালো হয়, ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, তোমরা কি করিও না, স্বামীরা কথায় কথায় নারীদের দোষ ধরিও না, এই তরকারিতে লবণ কম হয়েছে, তরকারিতে হলুদ বেশি হয়েছে, এগুলো তোমরা দোষ ধরিও না, যদি ভালো হয়। এরপরেও যদি ভালো না হয়, আল্লাহ বলেছেন ওয়াইন খিফতুম শিকাকা বাইনিহিমা, যদি তোমরা স্বামী স্ত্রীর মাঝে মানে একে অপরকে কষ্ট দেওয়ার আশঙ্কা করো,
তাহলে কি করবে? কোনো বনাবনি হচ্ছে না, মিল হচ্ছে না, স্বামী স্ত্রীকে সহ্য করতে পারে না, স্ত্রী স্বামীকে সহ্য করতে পারতেছে না, এরকম হয়, তারপরও তালাক দিবে না। কি করবে? আল্লাহ বললেন ফাবআসু হাকামান মিন আহলিহি, স্বামীর পক্ষ থেকে একজন মুরব্বী, একজন সালিশ ডাকবে। ওয়া হাকামান মিন আহলিহা, স্ত্রীর পক্ষ থেকে একজন সালিশ ডাকবে। স্বামী স্ত্রী যদি বনাবনি না হয় তাহলে শুরুতে তালাক দিবে না, প্রথমে উপদেশ দিবে, কাজ না হইলে বিছানা আলাদা আলাদা করবে একই ঘরে, তারপরও কাজ না হইলে হালকা প্রহার করবে, তারপরও যদি কাজ না হয় তখন স্বামীর পক্ষ থেকে একজন মুরব্বী ডাকবে, স্ত্রীর পক্ষ থেকে একজন মুরব্বী ডাকবে। ইউরিদা ইসলাহান, যদি তা ওই মুরব্বীরা সবকিছু শুনে বুঝে তারা যদি ভালো মনে করে মিলাই দিবে, আর যদি ভালো মনে না করে তখন তাদেরকে কি করে দিবে? আলাদা করে দিবে, পৃথক করে দিবে। ইন্নাল্লাহা কানা আলিমান খাবীরা। তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বললেন, নারীদেরকে কিছু বলেছেন, নারীরা যেন শিরিক না করে, চুরি না করে, জেনা না করে, হত্যা না করে, অন্যের সন্তানকে স্বামীর বলে চালাই না দেয়, এবং সৎ কাজে তারা কোনো ভালো কাজকে যেন তারা অমান্য না করে, কোনো ভালো কাজের অবাধ্য না হয়। আর অসৎ নারী যদি তোমাদের চলেই আসে, তোমাদের ভাগ্যে যদি অসৎ নারীর তোমাদের ভাগ্যে যদি চলেই আসে, তাহলে তাদেরকে শুরুতে তালাক দিবে না, উপদেশ দিবে, না হয় বিছানা আলাদা করবে, না হয় প্রহার করবে, না হয় সালিশের মাধ্যমে তাদেরকে পৃথক করে দিবে, বা একত্র হয়ে যাবে। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি তার এক স্ত্রীর, ঘুমাইয়েন না, ঘুমাইলে মজা পাবেন না, একটা সুন্দর একটা গল্প বলছি। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি তিনি একবার ফিলিস্তিনে আসছিলেন কষ্টে। সেখানে ফিলিস্তিন থেকে চলে যায় এডেন শহর, যাকে আমরা হালাব বলি আরবিতে, হালাব শহর। হালাব শহরকে আদন শহর বলে, আদন ইংরেজিতে যাকে এডেন শহর বলে। ঘটনাটা এরকম, শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, একবার কতিপয় বন্ধুর আচরণে বড় ব্যথা পেলাম মনে, তখন তাদের সঙ্গ করে বর্জন, বের হলাম পথে নিয়ে লটা বর্তন। আমি বন্ধুদের মানে প্রতিবেশীর মানুষের কাছ থেকে এত কষ্ট পেয়েছি, এই প্রতিবেশীকে আমার আর ভালো লাগে না, আমি বের হয়ে গেলাম। শেষে ফিলিস্তিনের মরুভূমিতে হলো আস্থানা, সেখানে পশুদের ছিল আনাগোনা। হতে হতে তারাই বন্ধু হলো আমার, মানুষের চেয়ে ভালো ছিল এসব জানোয়ার। অর্থাৎ আমি মরুভূমিতে বাস করতে লাগলাম, সেখানে বিভিন্ন জানোয়ার ছিল, মানুষের চেয়ে ওগুলাকে ভালো মনে হইলো। কিন্তু শেখ সাদী বলেন, কিন্তু একদিন রাত হলো ভোর, আর নেমে এলো বিপদের ঘর, তকদির করলো যে কি ফন্দি, খ্রিস্টানের হাতে হলাম বন্দি। সত্যি কথা, ওরা ছিল শয়তানের নেতা, আমাকে দিল কাজ ইহুদিদের সঙ্গে মাটি খোঁড়া। ফিলিস্তিনের কিছু পুলিশ আমাকে ধরে জেলখানায় ভরাই দিল, তাদের জেলখানায় কিছু ইহুদি ছিল, মাটি খোঁড়ার কাজ করতো, আমাকে মাটি খোঁড়ার কাজে লাগাই দিল। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি তখন একদিন মাটি খোঁড়ার কাজে করতেছিলেন, তখন তিনি বলেন, হালাবের এক বিত্তশালী ছিলেন সদাশয়, তার সঙ্গে ছিল আমার পূর্ব পরিচয়। আমার দুর্গতি দেখে হলেন খুব দুঃখিত এবং অবাক, বললেন, জনাব কি করে নেমে এলো এ দুর্বিপাক, আপনার এই বিপদ কিভাবে আসলো? শেখ সাদী তখন একটা কবিতা বলেন, মানুষের সঙ্গ ছেড়ে এসেছি মরু পাহাড়ে, খোদা ছাড়া সব সঙ্গ ত্যাগিতে চিরতরে, বুঝিবে কেমন কষ্ট, জীবন হলো নষ্ট, বাঁচার তরে পশুদের করিতে হয় তুষ্ট, বাঁচার তরে পশুদের করিতে হয় তুষ্ট, বেগানার সঙ্গে বাস করা ফুল বাগিচায়, তার চেয়ে ভালো বন্ধু সঙ্গ শিকল পায়। অর্থাৎ আমি প্রথমে আমার এলাকায় ছিলাম, কষ্ট পেয়ে আমি মরুভূমিতে আসলাম, কিন্তু এখানে আসে আমার আর শান্তি হইল না। জেলখানার পুলিশরা আমাকে ধরে জেলখানায় ভরাই দেয়, জেলখানার পুলিশদেরকে সে তুলনা করছে পশুর মতো। শেখ সাদী বলে, আমি যখন জেলখানায় থাকলাম, প্রথমে ছিলাম আমার এলাকায়, সেখানে প্রতিবেশীরা আমাকে কষ্ট দিত, কিন্তু এখন যখন জেলখানায় আসছি, এখন জেলখানার পুলিশরা আমাকে মাটি খোঁড়ার কাজ, সারাদিন কাজ করায়, শুধু খাবার দেয়। তা শেখ সাদী বলে, খারাপ মানুষের সাথে ফুল বাগানে থাকার চেয়ে ভালো মানুষের সাথে কষ্টে থাকা অনেক ভালো। মানে জেলখানায় পুলিশদের সাথে থাকার চেয়ে প্রতিবেশীর কষ্ট পাওয়ার পরেও প্রতিবেশীদের সাথে থাকা কি অনেক ভালো।
শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি তখন বলেন, ওই যে আমার হালাবের বন্ধু, আমাকে দেখলেন আমি মাটি খোঁড়ার কাজ করতেছি। তিনি বলেন, শেখ সাদী বলেন, হালাবের বন্ধু আমার প্রতি সদয় হলেন এবং 10 দিনারে খরিদ করে আমাকে মুক্তি দিলেন। মানে জেলখানা থেকে, জেলখানার পুলিশদেরকে 10,000 টাকা দিলেন, তাকে জামিন করে জেলখানা থেকে বের করলেন। 10 দিনার মানে 20,000 টাকা। স্বর্ণের মুদ্রাকে দিনার বলে। 10 দিনারে মানে 20,000 টাকা দিয়ে তাকে মুক্ত করলেন। শেখ সাদী বলেন, হালাবের বন্ধু আমার প্রতি সদয় হলেন এবং 10 দিনারে খরিদ করে আমাকে মুক্তি দিলেন। তারপরে সঙ্গে করে হালাবে নিজের ঘরে নিয়ে গেলেন, ফিলিস্তিন থেকে এডেন শহরে নিয়ে গেলেন। তারপর 100 টাকা মোহরে মেয়েকে আমার বিবাহে দিলেন। বুঝতে পারছেন? মানে যে লোক তাকে শেখ সাদীকে জেলখানা থেকে বের করলেন, সেই লোক বাড়িতে নিয়ে গিয়ে ওই লোক তার মেয়ের সাথে কাকে বিয়ে দিলেন? শেখ সাদী রহমতুল্লাহ আলাইহিকে বিয়ে দিলেন। মোহরানা কত করলেন? 100 দিনার মানে 2 লাখ টাকা। শেখ সাদীকে বের করলেন মানে শেখ সাদীকে কিনে নিলেন 20,000 টাকা দিয়ে, কিন্তু মেয়ের মোহরানা ধার্য করলেন 1 লাখ টাকা, মানে 1,80,000 টাকা তিনি লাভ করলেন। শেখ সাদী বলেন, কিছুদিন হলো বেশ আনন্দ ফুর্তি, তারপর বন্ধু কন্যা ধরলো আসল মূর্তি, মুখে যা আসে তাই বলে করে ঝগড়া বিবাদ, আমি তো দিশেহারা খোদাকে জানাই ফরিয়াদ, হতে হতে জীবন হলো দোজখের নমুনা, ইচ্ছে হয় নিজের মরণ নিজে করি কামনা। শেখ সাদী বলে, আমি আমার এই খারাপ স্ত্রীর আচরণে এত অতিষ্ঠ, এখন দোজখের আমার নিজের মরণ আমার নিজেই ইচ্ছা করে যে আমি নিজে নিজে মারা যাই, এই দুনিয়ার জীবনটাকে আমার জাহান্নাম করে ফেলেছে। তখন শেখ সাদী এই কবিতাটা বলেন, সব পুরুষের ঘরে অসতী নারী, হক না সুন্দরী ডানা কাটা পরি, দুনিয়াতে সে ঘর দোজখের নমুনা, সে নারীর ছায়া কোনো ঘরে যেন পড়ে না, মন্দ সাথী মন্দ নারী নরক যন্ত্রণা, পানাহ দাও রাব্বানা রাব্বানা। শেখ সাদী বলেন, একবার চরম ইতরতায় নেমে এসে বলল সে আমার পাশে বসে, স্ত্রী স্বামীকে কটাক্ষ দিচ্ছে, নও কি তুমি সেই অপদার্থ, পিতা যাকে মুক্ত করেছেন দিয়ে বহু অর্থ, আমার বাবা তোমাকে 20,000 টাকা দিয়ে জেলখানা থেকে বের করছে, এটা কি তোমার মনে নাই? শেখ সাদী বলেন, অবশ্যই অবশ্যই, আমি সেই অভাগা, জিন্দেগি যাকে দিয়েছে দাগা, তাই 10 দিনারে পেয়ে উদ্ধার, মানে 20,000 পেয়ে উদ্ধার, 2 লাখে হয়েছে গ্রেফতার। মানে তোমার বাবা আমাকে 20,000 টাকা দিয়ে জেলখানায় থেকে বের করছে ঠিক, কিন্তু তোমার মতো খারাপ মেয়ের কাছে বিয়ে দিয়ে 2 লাখ টাকা মোহরানা করছে। 2 লাখ টাকা আমি এখন কি হয়ে গেছি? গ্রেফতার হয়ে গেছি। আমি তোমাকে এখন আমার উপর ফরজ হয়ে গেছে, আমি তোমার 2 লাখ টাকা মোহরানা তোমাকে শোধ করব। তখন শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি একটা কবিতা বলেন, শুনি দমগু সেফন্দেরা বুজুর্গে, রেহানি দজ দেহান দজ তেগরগে, শবঙ্গা কা রেবর হালকা শব মালিদ, রওয়ানে গু সেফন্দজ ওয়াই বানালিদ, अगर चंगाल अजगर दम रे बूदी, तुदी दम आकबद खुद कर गे बूदी। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি এই কবিতার সারাংশ বলেন, তার ওই পুরো ঘটনার সারাংশ এই ঘটনার মধ্যে নিয়ে চলে আসে। সত্য না মিথ্যা কেউ জানে না, শুনেছি এক বকরি ছানার ঘটনা, নেকড়ের থাবা হতে মুক্ত করে সাধু এক তারে আনিল ঘরে, পরে তার গলায় সাধু চালায় ছুরি, বকরি ছানা বলে ফরিয়াদ করি, নেকড়ে হতে বাঁচিয়ে সাধু মরে, নিজে হলে নেকড়ে গলায় ছুরি ধরে। অর্থাৎ এক সাধু বাবা দেখতেছেন এক বাঘ এক বকরিকে হামলা করছে। এক বাঘ কাকে হামলা করছে? বকরিকে হামলা করছে। এখন ওই সাধু বাবা কি করলো? ঢিল মেরে বাঘকে দূর করে দিয়ে ওই বকরিকে বুকে তুলে নিল। এখন বকরি কি মনে করতেছে? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আমি বাঘের মুখ থেকে কি পাইলাম? আশ্রয় পাইলাম। এখন ওই সাধু বাবা যখন বাড়িতে নিয়ে আসে, রশি গলায় রশি বাঁধছে, রশি বাঁধার পর ছাগলের সামনে কি ধার দেয়? ছুরি ধার দেয়। এখন বকরি ছানা বলে ফরিয়াদ করি। বকরি ছানা তখন বলে, জেলখানা এই জঙ্গলের বাঘ তো সেটা আসল বাঘ নয়, আসল বাঘ তো এই লোকটাই হলো আসল বাঘ। জঙ্গলের বাঘ আমাকে দাঁতের চিবনিতে একবারে খেয়ে ফেলতো, কিন্তু এখন সে আমাকে কি করবে? আগে জবাই করবে, তারপরে চামড়া ছিলে নুন ঝাল লাগাবে, তারপরে গরম তেলের মধ্যে ভাজবে, ভুনা করবে, তারপরে আমাকে চাবাই চাবাই খাবে। শেখ সাদী এই ঘটনা এই কবিতা বলে তিনি বুঝাইলেন, ওই তার স্ত্রীকে শিক্ষা দিচ্ছে, আমি ছিলাম একটা বকরি ছাগল, আমি ছিলাম কি?
জেলখানার পুলিশরা ছিল বাঘ, জেলখানার পুলিশরা ছিল কি, তারা একবারেই আমাকে ফাঁসি দিয়ে মারে ফেলতো, এত কষ্ট হইতো না। কিন্তু তোমার বাপকে আমি সাধু মনে করছিলাম, তোমার বাবা ওই জেলখানার পুলিশ বাঘ থেকে আমাকে যখন কোলে তুলে বাড়িতে নিয়ে আসলেন, ঘরে রাখলেন, তখন সে আমার গলায় রশি দিলেন। তারপর তোমার সঙ্গে যখন বিয়ে দিলেন, তখনই আমার গলায় ছুরি চালাইলেন। তারপরে যখন 20,000 টাকা দিয়ে বের করে 2 লাখ টাকা মোহরানা করলেন, তখন সে আমার শরীরে নুন ঝাল লাগাইলেন। তারপরে যখন তোমার খারাপ মুখের খারাপ কথা শুনতেছি, তখন সে আমাকে তেলের মধ্যে ভুনা করলো। তাহলে আমার জীবনটা সে তছনছ করে দিয়েছে। সুতরাং এই হলো আমার অবস্থা। সুতরাং এজন্য আল্লাহ কোরআনে বলেছেন ওয়াল্লাতি, এখান থেকে উচিত হলো শেখ সাইদ রহমাতুল্লাহ তাও কি করেন নাই, মারধর করেন নাই, তালাক দেয় নাই, ভালো আচরণ করেছেন, ভালো ব্যবহার দেখিয়েছেন। তিনি চেষ্টা করেছেন সংসারটাকে টিকাতে। আল্লাহর আদেশ, আল্লাহ বলেছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমরা ছেলেরা যেই মেয়েকে পছন্দ করবে তাকে বিয়ে করবে। এখনকার সমাজে কি করি আমরা, বাবা, মামা, চাচা, দুলাভাই, ফুপা এদেরকে নিয়ে মেয়ে দেখতে যায়। বলেন ছেলে ছাড়া অন্যান্যরা ওই মেয়ে দেখা জায়েজ আছে? সম্পূর্ণ হারাম। আবার কি বলে, ছেলে বলে না আমার দুলাভাই পছন্দ করে না, আমি এটা বিয়ে করতে পারবো না, না আমার ফুপা, আমার মামা, আমার চাচা এটা পছন্দ করে নাই। ওরা কি পছন্দ, আরে তোমার ফুপা তো ওই মেয়েকে বিয়ে করতে পারে। যেই ছেলে যেই মেয়েকে বিয়ে করতে পারে তাকে তার জন্য দেখা হারাম। যেই ছেলে যেই মেয়েকে বিয়ে করবে, ওই ছেলে দেখার আগে ওর বাবাও দেখা ওই মেয়েকে নিষেধ। আগে মহিলারা দেখবে। আগে কারা দেখবে? মহিলারা দেখবে। মহিলারা যদি বলে হ্যাঁ ভালো আছে, তারপরে ছেলে দেখবে। ছেলের যদি ভালো লাগে তাহলে বিয়ে করবে, ছেলের যদি ভালো না লাগে তাহলে মা বোনের ভালো লাগলেও এখানে বিয়ে করা যাবে না। আল্লাহ কোরআনে কি বলেছেন, মা তাবা লাকুম, পুরুষ সূচক শব্দ ব্যবহার করেছেন। যারা বিয়ে করবে, তোমরা যে মেয়েকে পছন্দ করবে তাকে বিয়ে করবে, অন্যরা পছন্দ করলে হবে না। অন্যরা পছন্দ করলে ভালো, তুমি যাকে পছন্দ করবে অন্যরা পছন্দ করলে ভালো। কি জানি বলতে চাচ্ছিলাম, আমার মাথাটা থেকে ছুটে গেছে। তো তোমরা ছেলেরা যাকে পছন্দ করবে তাকে তোমরা কি করবে, বিয়ে করবে। তাহলে আমাদের উচিত আমরা কি করব, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, আপনি আমাকে এমন স্ত্রী দান করেন যাকে দেখলে আমার চোখ শীতল হয়ে যাবে। আপনি আমাকে সন্তান দান করেন এবং মুত্তাকিদের নেতা আমাকে বানান। এজন্য আমাদের উচিত আমাদের নারীদেরকে এই সমস্ত কোরআনের কথাগুলো শোনানো। নারীরা কি করবে, তারা যেন জেনা না, আল্লাহ তাআলা বলছেন লা ইউশরিকনা বিল্লাহ, তারা যেন শিরিক না করে, জেনা না করে, সন্তানদেরকে হত্যা না করে, মিথ্যা কথা যেন না বলে, অন্যের সন্তানকে যেন স্বামীর বলে চালিয়ে না দেয়, ভালো কাজ যেন নাফরমানি না করে। এটা গুলো নারীদের কথা। পুরুষদেরকে আল্লাহ কি বলেছেন, ওয়া'বুদুল্লাহ, হে পুরুষরা তোমরা আল্লাহ, এটার ব্যাখ্যা করতে পারবো না, তরজমা বলে শেষ করে দিচ্ছি। ওয়া'বুদুল্লাহ, হে পুরুষরা তোমরা আল্লাহর ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআন, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পুরুষরা মা বাবার সাথে সদাচার করবে। তাহলে পুরুষদের 1 নাম্বার দায়িত্ব কাকে দেখাশোনা করা? মা বাবাকে। ছেলেরা যখন টাকা পয়সা ইনকাম করবে, তার 1 নাম্বার দায়িত্ব কাকে দেখাশোনা করা? মা বাবাকে। এখন অনেক মহিলারা যখনই বিয়ে করে, ওই স্বামীকে মা বাবা থেকে পৃথক করে নিয়ে চলে যায়। না, আমি তোমার মা বাবার সাথে থাকতে পারবো না, আমি মা বাবার সাথে থাকতে পারবো না। এই ধরনের মেয়ে যারা বলে মা বাবার সাথে থাকতে পারবো না, মা বাবার দরকার কি? ওরা ওই যে এতিমখানার বাচ্চাদেরকে বিয়ে করলেই তো হয়, তাই না? ওরা তাদেরকে বিয়ে করবে, ওখানে মা বাবা থাকা তো দূরে, মা বাবা নাই তাদের। অনেক মহিলারা আছে ওই সন্তানকে মা বাবা থেকে পৃথক করে, তাবিজ করে, কবজ করে, বিভিন্ন খারাপি করে মা বাবা থেকে পৃথক করে। কিন্তু আল্লাহ বলেছেন, যতই তোমার স্ত্রী তোমার উপর কঠোরতা করুক, তোমার 1 নাম্বার অপরিহার্য ফরজ, তোমার 1 নাম্বার তোমার মা বাবার তুমি সেবা যত্ন করবে। তারপরে ওয়াবিদিল কুরবা, নিকটাত্মীয়কে তুমি দেখাশোনা করবে। নিকটাত্মীয়, যত প্রকার নিকটাত্মীয় আছে, সবচেয়ে নিকটতম আত্মীয় হলো আপনার স্ত্রী। 1 নাম্বার কাকে দেখাশোনা করতে হবে? মা বাবা। 2 নাম্বার
নিজের স্ত্রী। তাহলে অনেকে আছে মায়ের কথা শুনে স্ত্রীকে তালাক দেয়, আবার অনেকে আছে স্ত্রীর কথা শুনে মা বাবাকে ছেড়ে দেয়। সুতরাং ছেলে যে আছে মূলত সে অনেক কষ্টে আছে। আমরা বলি না মেয়ে শ্বশুর বাড়ি যাচ্ছে মনে মেয়ে অনেক কষ্টে আছে, না, মেয়ের চেয়ে ছেলেটা বেশি কষ্টে আছে। মায়ের মনও রক্ষা করতে হয়, আবার স্ত্রীর মনও রক্ষা করতে হয়। একটা ছেলের উপর ফরজ মা বাবার সাথে সদাচার করা, মা বাবাকে টাকা পয়সা দেওয়া, কাপড় চোপড় দেওয়া, তাদের ভরণ পোষণ দেওয়া, থাকার জায়গা দেওয়া, তাদের সেবা যত্ন করা। আবার ওই ছেলের উপর ফরজ তার স্ত্রীর ভরণ পোষণ দেওয়া। আপনি একজনের কথা শুনে আরেকজনের উপর জুলুম করতে পারবেন না। তারপর ছেলে মেয়ে ভাই বোন এদের, তারপরে তুমি ইহসান করবে ইয়তিমদের সম্পদ, তুমি এদের ইয়তিমদের সাথে ভালো আচরণ করো। ওয়াল মিসকিন, মিসকিনদের সাথে ভালো তাদের হক আদায় করো। ওয়াল জারিদিল কুরবা, নিকট আত্মীয় বা নিকট প্রতিবেশীর হক তুমি আদায় করো। আমরা কি হক আদায় করি? আমাদের অনেক প্রতিবেশী আছে বছরে একবারও গরুর গোশত খাইতে পারে না, আমরা খোঁজ খবর নেই না। সারা জীবন একটা জামা পরে থাকে, সারা বছর আমরা ইচ্ছা করে তাকে একটা জামার টাকাও দেই না, অথচ আমরা অনেক ভালো থাকি, অথচ আমরা খোঁজ খবর নেই না। আমরা যে অনেকে চিন্তা করে আমি তো ভালো আছি, আমি যদি তার কাছে যাই সে যদি আবার আমার ক্ষতি করে, এই চিন্তা আমরা আগেই করি, নিজের ক্ষতির চিন্তাটা আগে করি। প্রতিবেশী আল্লাহ কোরআনে বলেছেন মা বাবার সাথে সদাচার করো, স্ত্রীর সাথে সদাচার করো, এতিম মিসকিন, তারপরে নিকট আত্মীয়। ওয়াল জারিল জুনুবি, দূরবর্তী আত্মীয় দূরবর্তী প্রতিবেশীর তুমি লক্ষ্য রাখো। এখন তো আমরা যারা ফ্ল্যাটে থাকে, এই ফ্ল্যাটের মানুষ ওই ফ্ল্যাটের মানুষকে চিনেই না, নামও বলতে পারে না, কে থাকে ওইটাও জানে না। ওয়াসাহিবি বিল জামবি ওয়াবিনিস, ওয়াসাহিবি বিল জামবি মানে সাময়িক যে আপনার সাথী, বাসে যাচ্ছেন, বাসে আপনার সাথী, তার সাথে সদাচার করতে হবে। ওয়াবিনিস সাবিল, মুসাফিরের সাথে ভালো ব্যবহার করতে হবে। এখানে অনেক মানুষ আছে মুসাফির, তাদেরকে ধামাচাপা দিয়ে তাদেরকে বশ করে রাখতে পারবেন না। ওই যে কিছুদিন আগে একটা খুন হইলো, কোনো বিচার নাই, কোনো সালিশ নাই, কিচ্ছু নাই, বাস দূরের মানুষ তাকে মারে ফেললো, এলাকার কোনো মানুষের কারো কোনো বিচার হইলো না, কিচ্ছু হইলো না। এই যে আমাদের এই অবস্থা, এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন ওমা মালাকাত আইমানুকুম, তারপরে তোমাদের অধীনস্থ যারা, তোমার স্ত্রী তোমার অধীনে, তুমি মালিক, তোমার অধীনে কয়জন মানুষ কাজ করে, তুমি কোম্পানির মালিক, তোমার কোম্পানিতে কয়জন মানুষ কাজ করে, তাদের সাথে সদাচার করতে হবে। কর্মচারীকে এত বেশি কাজ দিও না যে তার উপর কষ্ট হয়ে যায়, হাদিসে আছে। এই জন্য যারা কর্মচারী তাদের সাথে তোমার সদাচার করো। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, আল্লাহ তাআলা অহংকারীকে গর্বকারীকে ভালোবাসেন না। তাহলে আল্লাহ তাআলা নারীদেরকে কিছু আদেশ দিলেন, নারীরা যেন এগুলা গুনাহ না করে। পুরুষদেরকে আদেশ দিলেন, পুরুষরা তোমরা এগুলা করো, কিন্তু আল্লাহ নারীদেরকে বললেন না তোমরা হক আদায় করো, পুরুষদেরকে বললেন তোমরা হক আদায় করো। কেননা নারীদের টাকা পয়সা উপার্জনের কোনো কি নাই, দায়িত্ব নাই। জন্ম থেকে বিয়ে পর্যন্ত বাবার দায়িত্বে, বিয়ে থেকে মৃত্যু পর্যন্ত স্বামীর দায়িত্বে। আর পুরুষের যেহেতু দায়িত্ব আছে, সে যা টাকা উপার্জন করবে, 1 নাম্বার তার নিজের খরচ বহন করতে হবে, 2 নাম্বার মা বাবার সেবা যত্ন করতে হবে, 3 নাম্বার তার স্ত্রী ছেলে মেয়েকে দেখতে হবে। তাহলে ছেলে মা বাবার সম্পত্তি পায় 2 ভাগ, তার খরচ করতে হয় 3 খাতে। আর নারী তার মা বাবার সম্পত্তি পায় 1 ভাগ, তার খরচের কোনো খাত নাই, তার নিজেরটা নিজেই